হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে ঘটনা শেয়ার করেছেন হাওড়া থেকে সীমা হালদার। প্রথমে তো ওনাকে ধন্যবাদ জানাই আমাদের সাথে ঘটনাটি শেয়ার করার জন্য। এই ঘটনাটি ওনার সাথে ঘটেনি, ঘটেছে ওনার মামার সাথে। ওনার মামা পেশাতে একজন লোকো পাইলট। তো চলুন পুরো ঘটনাটি শুনি। একটি ট্রেন তার নির্ধারিত সময় থেকে অনেকটাই লেটে চলছিল। কারণটা হলো ঠান্ডার দিনে অতিরিক্ত কুয়াশা, তার ওপর আবার এই রাতের ঘন অন্ধকার। ট্রেনে থাকা সীমার মামা, যিনি ওই ট্রেনের লোকো পাইলট ছিলেন, হঠাৎ উনি আবার একবার ট্রেন দাঁড় করানোর সিগন্যাল পেলেন। কারণ সামনের স্টেশনে একটি ট্রেন সিগন্যাল না পাওয়ার কারণে অনেক আগে থেকে দাঁড়িয়েছিল। কিছুক্ষণ পর সীমার মামা ওখান থেকে ট্রেন ছাড়ার সিগন্যাল পেলেন। তারপর উনি ট্রেনের ইঞ্জিন স্টার্ট করলেন। তবে ট্রেন চালানো শুরু করার আগে মানুষের সাবধানতার জন্য উনি বেশ কয়েকবার হর্ন দিলেন। কারণ যদি কেউ ট্রেন লাইনের পাশাপাশি থাকে তাহলে সে যেন সাবধান হয়ে যেতে পারে। কয়েকবার হর্ন দিয়ে উনি যখন ট্রেন চালানো শুরু করবেন তখনই ওনার নজর গিয়ে পড়ল ট্রেন লাইনের উপর। উনি দেখলেন ট্রেন লাইনের উপর কেউ একজন শুয়ে আছে। কুয়াশা থাকার কারণে ভালো করে কিছু বোঝা যাচ্ছিল না, কিন্তু ট্রেনের হেডলাইটের আলোতে মনে হচ্ছিল কেউ যেন সাদা কাপড় পরে ট্রেন লাইনের উপর শুয়ে আছে। সীমার মামা এটা দেখে খুব বিরক্ত বোধ করছিলেন। উনি ভাবছিলেন, হর্নের শব্দ শুনে তো এতক্ষণে উঠে যাওয়ার কথা, কিন্তু ওই লোকটা কেন উঠছে না? ও সেখানেই শুয়ে আছে। তাই উনি ট্রেনের জানালা দিয়ে মুখ বের করে ওকে বললেন, আরে ভাই, হর্ন শুনতে পাচ্ছ না নাকি? সরে যাও লাইন থেকে। কিন্তু ওই লোকটি কোনো মতেই উঠল না। ও ওই রকমই লাইনের উপর পড়ে থাকলো। এরপর সীমার মামার রাগ বাড়তে লাগলো। উনি মনে মনে ভাবলেন, কেমন মানুষ এটা, এত জোরে হর্নের শব্দ শুনেও এর কিছু যায় আসছে না। তাই উনি এবার খুব রেগে ট্রেন থেকে নিচে নামলেন আর ওই লোকটার দিকে যেতে লাগলেন। আর ওর কাছে যেতেই উনি দেখলেন যে ওটা 14-15 বছরের একটা ছেলে। তারপর ওকে সীমার মামা বললেন, তুই কি আর কোনো ট্রেন পেলি না মরার জন্য? আমার ট্রেনের সামনেই আসতে হলো। এটা যখন উনি বললেন তখন ওই ছেলেটি একদম সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল। ও দাঁড়ানো দেখে সীমার মামা একটু অবাক হলেন, কিন্তু তারপর উনি যখন আবার ওকে কিছু বলতে যাবেন তখনই ওই ছেলেটি সীমার মামার দিকে অদ্ভুতভাবে মাথা নিচু করে এগিয়ে আসতে থাকলো। আর ও যখন সীমার মামার কাছে এলো তখনই ও মাথা তুলে সীমার মামার গলার দিকে দেখল। ও যখন ওনার গলার দিকে দেখছিল ঠিক তখনই ট্রেন থেকে সীমার মামার সহকর্মীরা ডাক দিলেন। সহকর্মীদের ডাক শুনে সীমার মামা যখন পেছন ঘুরে দেখলেন তখন উনি বুঝতে পারলেন ওনার সহকর্মীরা কিছু একটা বিষয় নিয়ে ভয় পেয়ে আছেন, কিন্তু ওনারা কেন ভয় পেয়ে আছেন ওটা উনি বুঝতে পারলেন না। তাই ওনাদের বললেন, দাঁড়াও, যাচ্ছি, আগে এই ছেলেটার সাথে কথা বলি। এটা বলেই যখন উনি সামনে ঘুরলেন তখন উনি দেখলেন ওই ছেলেটি ওনার থেকে অনেকটা দূরে দাঁড়িয়ে আছে। এটা দেখে উনি আরও রেগে গেলেন, কিন্তু ওনার হাতে আর টাইম ছিল না। তাই আর দেরি না করে তাড়াতাড়ি করে ট্রেনের ইঞ্জিনের কাছে গেলেন। আর ইঞ্জিনের কাছে পৌঁছাতেই ওনার সহকর্মী বললেন, তুমি আজ খুব জোর বেঁচে গেছো। তুমি কি বুঝতে পারোনি ওটা কোনো ছেলে ছিল না? তুমি কি দেখোনি ওই ছেলেটার পা উল্টো ছিল? এটা শুনেই সীমার মামা ভয়ে কাঁপতে লাগলেন আর ভাবলেন যে এখানে আর থাকা যাবে না। তাই উনি তাড়াতাড়ি করে ইঞ্জিন স্টার্ট করে ট্রেন চালাতে শুরু করলেন। কিন্তু উনি সারা রাস্তা একটাই কথা ভাবতে লাগলেন যে ও চাইলে তো আমার অনেক কিছু ক্ষতি করতে পারত, কিন্তু ও কিছু করলো না কেন? ঠিক তখনই ওনার মনে পড়ল যে ওই ভূতটা ওনার গলার দিকে তাকিয়েছিল। তাই উনি যখন নিজের গলাতে হাত দিলেন তখন উনি দেখলেন ওনার গলায় হনুমানজির একটা লকেট দেওয়া হার। আর উনি ওটা দেখে ভাবলেন যে হয়তো ওটার জন্যই উনি আজ বেঁচে গেছেন। তারপর থেকে ওনার সাথে আর এইরকম কোনো ঘটনা ঘটেনি, কিন্তু উনি কোনো দিন এই ঘটনা ভুলতে পারেননি। তো বন্ধুরা, এই ছিল আজকের ঘটনা। আপনারা চাইলে আপনাদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলি অশরীরীর ডাকে শেয়ার করতে পারেন। তার জন্য আমি ডেসক্রিপশন বক্সে আমাদের জিমেল আর হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে রেখেছি।
আর বন্ধুরা, এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে বলুন। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অল করে নিন। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে আপনাদের পাঠানো কোনো সত্য ঘটনা নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।